আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম সুন্দরবন ভ্রমণের 13তম পার্ট নিয়ে। আমরা আছি এখন সুন্দরবনের অতি গহীনে। এখন ভাটা চলতেছে। আমরা যখন আসছিলাম তখন জোয়ার ছিল, যার কারণে সুন্দরের অনেক ভিতরে পানি উঠে গেছিল। এখন আস্তে আস্তে সেই পানিটা নিচে চলে যাচ্ছে ভাটার কারণে। দেখেন, এই যে ভাটার পানিগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, যার কারণে সুন্দরবনের যে ভিতরের অংশ সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ এই 1 ঘন্টা আসছি, আমরা ভিতরের অংশটা ভালোভাবে দেখতে পারি না এই জোয়ারের কারণে। এতে এখন ভাটা শুরু হওয়ার কারণে সেই পানিটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এটিই বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন, যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই সুন্দরবনের উপর নির্ভর করেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে, বিশেষ করে মধু সংগ্রহ করে, তারপরে আপনার গোল পাতা কেটে, কাঁকড়া মেরে, এই নদী থেকে মাছ শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সুন্দরবনের যে অসাধারণ সৌন্দর্য, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আসলে এই সুন্দরবন ভ্রমণ যে আসলে কতটা আনন্দদায়ক একটা ভ্রমণ, এটা আপনারা যখন আসবেন তখনই বুঝবেন। ভ্রমণ না করলে আপনারা কেউ বুঝতে পারবেন না বিষয়টা। দেখেন, সামনে যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দাঁড়ায় আছে, সে উপভোগ করতেছে। সেও বাইরে থাকে, আমিও বাইরে থাকি। দুজনে আসছে আজকে সুন্দরবন ভ্রমণ করার জন্য। সুন্দরবন যে অসাধারণ দৃশ্য, সামনে দেখতে পাচ্ছেন 3 নদীর মোহনা। আমরা যেটা দিয়ে আসছি এটা একটা, আমার বাম হাতে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটা চলে গেছে, আমার ডান হাতে আর একটা মোহনা। এটা হলো 3 নদীর মোহনা। আমরা এখন যাব বাম হাতে এই সাইড দিয়ে। আমরা যেখান থেকে আসছি আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে আনুমানিক এখনো 2 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। আপনারা সবাই যারা সুন্দরবন ভ্রমণ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। অসাধারণ একটি জায়গা, আপনার মনটা এমনি ফ্রেশ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।